হ্যালো এভরিওয়ান, আজকে অ্যানালজির মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রবলেম তোমাদের জন্য নিয়ে এসেছি, যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আসো আমরা দেখে নিই কোন প্রবলেমটা কি লজিক দিয়ে সলভ করতে হবে। 5 থেকে 21 তোমরা কিভাবে বানাবে, কি মনে হচ্ছে? এমনি অ্যাজ ইউজুয়াল তোমরা যদি যোগ করে করো, 5-এর সঙ্গে কত যোগ করলে হয়ে যায়? 5-এর সঙ্গে যদি 16 যোগ করো তাহলে তোমার 21 হয়। একই রকম ভাবে 7-এর সঙ্গে যদি 16 যোগ করো কত হয়? 7 6 13, 3 হাতে 1, 1 1 2, 23। অপশানে কিন্তু তোমার 23 নেই। তাহলে 5 থেকে 21 অন্য লজিকে আনতে হবে। কি লজিকে নিয়ে আসবে? তুমি 5-কে 4 দিয়ে গুণ করে দাও, 5 4 20, 20-র সঙ্গে 1 যোগ করে দিলেই কিন্তু তোমার 21 চলে আসে। সেম লজিকটা এদিকে লাগাও, 7-কে 4 দিয়ে গুণ করো, 7 4 28, 28-এর সঙ্গে 1 যোগ করে দাও, 29 হয়ে যায় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশানে তোমার 29ও নেই। তাহলে কি করবে? তাহলে 21টা আর কোন লজিকে তুমি আনতে পারো? দেখো এইভাবে নিয়ে আসো, 5-কে গুণ করো 5 বিয়োগ 1 দিয়ে, মানে আমি 4টাকে এইভাবে নিয়ে আসছি যেন, কারণ আমার অ্যান্সারটা আসছে না, তাই যতক্ষণ না আসবে তোমাকে বিভিন্ন রকম ভাবে চেষ্টা করে যেতে হবে। এবার গুণ করো, 5 গুণ 4 সমান 20, 20-র সঙ্গে 1 যোগ করলে 21 হয়ে যায়। তাহলে এদিকেও সেম লজিকটা অ্যাপ্লাই করো, 7-কে গুণ করব 7 বিয়োগ 1 দিয়ে, 7 গুণ 6, 7 6 কত হয়? 42, 42-এর সঙ্গে 1 যোগ করলে 43 হয়ে যায় আমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 43 আছে, এটাই কারেক্ট অ্যান্সার হবে। 25 থেকে 49 তুমি কি লজিকে নিয়ে আসবে? তোমাদের দেখেই মনে হচ্ছে 25-কে 2 দিয়ে গুণ করে দেবে, 25 দুগুণে 50 হয়ে যাবে, ওখান থেকে এক বিয়োগ করে দিলে 49 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 16-কে 2 দিয়ে গুণ করে দাও, 16 দুগুণে 32, আর 32 থেকে 1 বিয়োগ করে দাও, কত হয়? 31 তোমার অ্যান্সার হয়। অপশনের দিকে তাকিয়ে দেখতে পাবে 31 নেই, তাহলে অন্য লজিক অ্যাপ্লাই করতে হবে। আর কি লজিক অ্যাপ্লাই করা যেতে পারে? এখানে 25-এর স্কোয়ার নিয়ে আমি কিছু ভাববো না, কারণ অনেক বড় সংখ্যা হয়ে যাবে 625, ওখান থেকে সহজে তুমি 49 আনতে পারবে না। তাহলে আর কি হতে পারে? স্কোয়ার নিয়ে ভাবছি না যখন, কিউব নিয়েও ভাববো না, আমি ডাইরেক্ট ডিজিট গুলো নিয়ে কিছু ভাবার চেষ্টা করি। দেখো 25-এর যে দুটো ডিজিট আছে সেই দুটো ডিজিটের যোগফল বের করো, 2 আর 5 যোগ করলে হয়ে যায় 7, বা 7 থেকে 49 কি করে আসবে? 7-এর স্কোয়ার করে দিলেই কিন্তু তোমার 49 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 16-এ যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করো, 6 আর 1 7, বা 7-এর স্কোয়ার করে দাও, 49 হয়ে যায় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন ডি হয়ে যাবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা অনেকেই এই প্রবলেমটা দেখে সলভ করে ফেলেছো। কিভাবে করেছো? 9-কে 2 দিয়ে গুণ করেছো, 18 এসছে। একই রকম ভাবে 11-কে 2 দিয়ে গুণ করেছো, 22 এসছে। কিন্তু অপশনের দিকে তাকিয়ে দেখবে 22 তোমার অ্যান্সারে নেই। তাহলে কি করবে? তাহলে অন্য লজিকে তোমাকে ভাবতে হবে। যখন ডাইরেক্ট হচ্ছে না, তোমাকে সংখ্যাটার স্কোয়ার কিউব নিয়ে কিছু ভাবতে হবে। যদি 9-এর স্কোয়ার করো, 9-এর স্কোয়ার করলে তোমার হয়ে যায় 81। এবার 81-র যে ডিজিট গুলো আছে এই ডিজিট গুলোকে উল্টে দিলেই তোমার 18 হয়ে যায়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 11-র স্কোয়ার করো, 11-র স্কোয়ার করলে 121, এবার 121-এর যে ডিজিট গুলো আছে তাদের উল্টে দিলেও কিন্তু তোমার 121ই আসে, কিন্তু অপশনে অত বড় সংখ্যা নেই। তাহলে কি করবে? তাহলে এবার কিউব নিয়ে তুমি ভাবো, দেখো ওখান থেকে কিছু লজিক বেরোয় কিনা। 9-এর কিউব করে দেবো, 9-এর কিউব করলে 729, বা 729-এর যে ডিজিট গুলো আছে ওখান থেকে 18 আনার চেষ্টা করি, যোগ করে দাও 729-এর ডিজিট গুলোকে, 7 যোগ 2 যোগ 9, দেখো তোমার 18 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 11-এর কিউব করে দাও, কত হয়? 1331। এবার এই ডিজিট গুলোকে যোগ করে দাও, 1 প্লাস 3 প্লাস 3 প্লাস 1, কত হয়? 3 3 6 আর 2 8। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে তোমার 8 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। তোমরা শুধু লজিকটা ভালো করে খেয়াল রাখো আমি কিভাবে অ্যাপ্রোচ করছি। 3 থেকে 4 তুমি কি লজিকে নিয়ে আসবে? 3-এর সঙ্গে 1 যোগ করে দিলে তো 4 হয়, তাহলে 30-এর সঙ্গে 1 যোগ করে দিলে 31 তোমার অ্যান্সার হয়ে যায়। কিন্তু অপশনে 31 নেই, তাহলে 3 থেকে 4 আর কি লজিকে তুমি বানাতে পারো? তুমি সবচেয়ে সোজা পদ্ধতিতেই ভাবো, প্রথমে 3-কে 2 দিয়ে গুণ করে দাও, 3 দুগুণে 6, এবার 6 থেকে যদি 2 বিয়োগ করো তাহলে কিন্তু তোমার 4 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো, 30-কে 2 দিয়ে গুণ করে দাও, 30 দুগুণে 60 হয়ে যায়, 60 থেকে 2 বিয়োগ করলে 58 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে কিন্তু তোমার 58 আছে। মানে এরকম সোজা প্রবলেমও তোমাদেরকে দিয়ে দেয়, তাই এই প্রবলেমটাও নিয়ে এসেছি। তোমরা ভালো করে খেয়াল রাখো, সব সময় কমপ্লিকেটেড হইতে না ভেবে
সিম্পল ওয়েতেও ভাবতে হবে। 2 কে যদি 6 দিয়ে গুণ করা হয় তাহলে 12 চলে আসে। একই রকম ভাবে 36 কে যদি 6 দিয়ে গুণ করো কত হয়? 6 6 36 এর 6 হাতে 3, 6 3 18 আর 3 21, 216। কিন্তু অপশানে তোমার 216 নেই। তাহলে কি করবে? তাহলে তোমাকে অন্য লজিকে ভাবতে হবে। আর কিভাবে হতে পারে? তুমি এক কাজ করো, প্রথমে 2 এর স্কোয়ার করো, 2 এর স্কোয়ার করলে 4, এবার 2 এর কিউব করো, 2 এর কিউব করলে 8, 4 আর 8 যোগ করলে কিন্তু তোমার 12 আসে। তাহলে এখানেও কি তুমি সেম লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা আনতে পারবে? পারবে না, কারণ 36 এর স্কোয়ার যথেষ্ট বড় সংখ্যা, আর 36 এর কিউব করলে তো আরো বড় সংখ্যা হবে। যে বড় সংখ্যা আসবে সেগুলো কিন্তু তোমার অপশনের মধ্যে নেই। তাহলে প্রতিটা নাম্বার আসার জন্য তোমাকে এখানে লজিক বের করতে হবে। কি লজিকটা বের করছি খুব ভালো করে খেয়াল রাখো। এই যে 2টাকে তুমি কিভাবে আনতে পারো? তুমি যদি 1 এর কিউব করে দাও, তার সঙ্গে আবার 1 এর স্কোয়ার যোগ করে দাও, তাহলে কিন্তু তোমার 2 চলে আসে। এবার 12টা কি করে নিয়ে আসবে? 12টা তুমি এভাবে নিয়ে আসো, 2 এর কিউব তার সঙ্গে 2 এর স্কোয়ার যোগ করে দিলে তোমার 8 যোগ 4 হয়ে যায় আর 12 হয়ে যায়। তাহলে লজিকটা কি লাগলো? এখানে যে সংখ্যাটার কিউব আর স্কোয়ার হয়েছে তার সঙ্গে 1 যোগ করার পরে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটার কিউব স্কোয়ার করে এই সংখ্যাটা পাওয়া গেল। তাহলে এবার 36টাকে তুমি কি লজিকে বের করবে? 36টাকে তুমি এইভাবে বের করো, 3 এর কিউব প্লাস 3 এর স্কোয়ার, 3 এর কিউব মানে 27, 3 এর স্কোয়ার মানে 9, 27 আর 9 যোগ করলে কিন্তু তোমার 36 হয়। এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা তুমি ইজি বের করবে। এখানে যে সংখ্যাটা কিউব আর স্কোয়ার হয়েছিল তার সঙ্গে 1 যোগ করে দেবো, কত হবে? 4, 4 এর কিউব প্লাস 4 এর স্কোয়ার করলেই আমার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরিয়ে যাবে। 4 এর কিউব করলে হয় 64, 4 এর স্কোয়ার করলে হয় 16, যোগফল হয় 80। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে তোমার 80 আছে। ভালো করে খেয়াল রাখো, এই লজিকটা একদম ইউনিক লজিক। এরকম প্রবলেম কিন্তু তোমাদের এক্সামে আসে। 24 থেকে যদি 10 বিয়োগ করে দাও তাহলে তোমার 14 চলে আসে। একই রকম ভাবে 63 থেকে 10 বিয়োগ করে দিলে 53 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে 53 নেই, যথেষ্ট ছোট ছোট সংখ্যা আছে। তাহলে এখানে স্কোয়ার কিউব এরকম ফর্ম আমি কিছু ভাববো না, কারণ অনেক বড় বড় সংখ্যা হয়ে যাবে। তাহলে কি করবে? তাহলে ডিজিট গুলো নিয়ে কিছু ভাবার চেষ্টা করো। 2 আর 4 এই দুটো ডিজিটকে কাজে লাগিয়ে তুমি কি করে 14 আনতে পারো? এভাবে নিয়ে আসো, 2 কে 4 দিয়ে গুণ করে দাও, কত হয়? 2 4 8। এবার 2 এর সঙ্গে 4 যোগ করে দাও, 4 আর 2 6 হয়। এবার 8 আর 6 যোগ করে দিলে কিন্তু তোমার 14 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 6 কে 3 দিয়ে গুণ করে দাও, 6 3 18 হয়ে যায়। 6 এর সঙ্গে 3 যোগ করে দিলে 9 হয়ে যায়, 18 আর 9 যোগ করলে 27 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এ তে তোমার 27 আছে। স্ক্রিনে যে প্রবলেমটা দেখতে পাচ্ছ এই প্রবলেমটা তোমাদের এই ডাউট থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এর অ্যান্সারটা কত হয়। লজিকটা কিন্তু খুব ডিফারেন্ট এর, তাই তোমরা ভালো করে সলভ করে আমাকে অবশ্যই কমেন্টে জানিও এর অ্যান্সারটা কি হবে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর এরকম লজিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।